এবার কলকাতার দুর্গাপুজোতে দেখা যাবে যন্ত্রমানবী। আজ সকালে ঠাকুরপুকুর এসবি পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির মাঠে এই অভিনব যন্ত্রমানবীর উদ্বোধন হলো। এই বিশাল যন্ত্রমানবী রোবটটি মণ্ডপ উদ্বোধন থেকে শুরু করে মানুষকে শুভেচ্ছা জানানো সব কাজই একা করবে। ঠাকুরপুকুর এসবি পার্ক পুজো কমিটির সম্পাদক সঞ্জয় মজুমদার জানান, এই করোনা আবহের মধ্যে মানুষের যে ছোঁয়াছুঁই, সেই ছোঁয়াছুঁই থেকে নিজেদের বাঁচিয়ে রাখার জন্য ফিজিক্যাল ডিস্টেন্সের বার্তা দেওয়ার চেষ্টা করলাম। সঞ্জয় মজুমদারের দাবি, কলকাতা তথা বাংলা তথা ভারতেও কখনো কোনো পুজো মণ্ডপে এই যন্ত্রমানবী রোবট উদ্বোধন করেনি, যা এসবি পার্ক এই বছর ইতিহাসের নজির গড়ল। এটা আজকে আমাদের যেহেতু সুবর্ণ জয়ন্তী বর্ষ, সেই জন্য আমাদের উদ্দেশ্যই ছিল যে আমাদের যে মণ্ডপটা তৈরি হচ্ছে এই অতিমারির সময়েও যে আমরা লোকজনকে নিয়ে মণ্ডপটা তৈরি করতে পারছি, এই মণ্ডপটা যে তৈরি হচ্ছে সেইটার একটা মডেল তৈরি করা এবং তার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের যে ব্যানার সেটার উদ্বোধন করা। এবং সেটা আমরা ভেবেছিলাম আজকে যেহেতু এই ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, সেহেতু আমরা একটা রোবটের মাধ্যম দিয়ে এটা করেছি এবং এই রোবটটা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এবং এই বাংলাতেই তৈরি হয়েছে। আমাদের এই দক্ষিণ 24 পরগনার একটি ইউনিভার্সিটি, যেটা নেউটিয়া ইউনিভার্সিটি বলে আমরা সবাই চিনি, সেখানকার ছেলেমেয়েরাই এটা তৈরি করেছে এবং সেটা আমরা আজকে দেখাতে পেরে সবাইকে খুব আনন্দিত যে আজকে এটা একটা বাংলার জিনিস সারা পৃথিবী, সারা ভারতবর্ষ দেখছে যে বাংলাতেই তৈরি হয়েছে। মণ্ডপে মারিয়া, যে রোবটটির নাম মারিয়া, মণ্ডপে ও এরকম প্রতিদিন একটা আলাদা আলাদা শাড়ি পরবে এবং সেখানে মণ্ডপে ওকে আমরা রাখবো। যেহেতু আমরা এই সময় কারোর সঙ্গে করমর্দন করতে পারছি না, ও করমর্দন করবে দর্শকদের সাথে, অবশ্যই সবারই সাথে নয়, সম্ভব নয়। আর ও যত দর্শক আসবে সবাই ওর সামনে হাত বাঁধবে ও স্যানিটাইজার দেবে। আমার নাম সঞ্জয় মজুমদার, পুজো কমিটির সভাপতি।